স্ত্রীর দুধ পান করা যাবে কিনা। যদিও বিষয়টা শুনতে অনেক খারাপ, আসলে এগুলো জানার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্ত্রীর দুধ পান করা যাবে না। অর্থাৎ স্ত্রীর দুধ যদি কেউ পান করতে চায় তাহলে এটা তার জন্য মাকরুহ হবে। এটা তেমন হারাম নয়, কিন্তু যেন স্ত্রীর দুধ যেন তার মুখের ভিতরে প্রবেশ না করে এরকম সতর্ক থাকা উচিত। অনেকে আবার বলে, হুজুর স্ত্রীর স্তন কি চোষা যাবে কিনা। না, স্ত্রীর স্তন অবশ্যই চোষা যাবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। স্ত্রীর মাথা থেকে পাতা পর্যন্ত আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সরিষার ক্ষেতের মতো, আপনি যখন ইচ্ছা তখনই আপনি আপনার স্ত্রীকে এরকম ভাবে আপনার স্ত্রীর স্থানে মুখ রাখতে পারবেন, হাত রাখতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণ হয়, স্ত্রীর স্তনের দুধ যেন আপনার মুখে প্রবেশ না করে। যদি প্রবেশ করে তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু প্রবেশ না করাটাই অনেক উত্তম। সতর্ক থাকা উচিত। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর আমার স্ত্রী যখন অসুস্থ থাকে অর্থাৎ হায়েজ অবস্থায় আমি কি আমার স্ত্রীর কাছে শুইতে পারবো কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত, আপনার স্ত্রীর অসুস্থ থাকা অবস্থায়, হায়েজ থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে এরকম একসাথে শুইতে পারবেন, আপনার স্ত্রীর পুরা গায়ের ভিতরে আপনি হাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আপনি মিলামেশা করা সম্পূর্ণ হারাম। অনেকে আবার অপর রাস্তা ব্যবহার করতে চায়, পিছনের রাস্তা ব্যবহার করাও সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেক মুসল্লি ভাই প্রশ্ন করে, হুজুর স্ত্রীর গোপনাঙ্গ অর্থাৎ লজ্জাস্থান দেখা যাবে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো দিন উনি আমার গোপনাঙ্গ দেখে নাই, আমিও ওনার গোপনাঙ্গ দেখি নাই। তার মানে গোপনাঙ্গ দেখা না দেখাটাই ভালো, না দেখে উত্তম। দেখলে এটা মাকরুহ গুনাহ হবে, দেখলে হারাম নয়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, কেউ যদি শাহওয়াতার তাগিদে, তার এরকম যৌন চাহিদার তাগিদে, তার এরকম কাম্যবোধ শক্তির তাগিদে যদি স্ত্রীর লজ্জা স্থানে থাকায় তাহলে কোনো সমস্যা নাই, তাকাইতে পারে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এরকম ভাবে তাকায় তাহলে তার এরকম ভাবে লজ্জা শরম কমে যায়, লজ্জা শরম কমে যায়। এরকম ভাবে না তাকানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনেকে প্রশ্ন করে, হুজুর উলঙ্গ হইয়া কি মিলামেশা করা যাবে কিনা। হ্যাঁ, উলঙ্গ হইয়া মিলামেশা করা যাবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পোশাক। মুহতারাম হাজিরিন, আপনি উলঙ্গ হইয়া মিলামেশা করতে পারবেন, তবে উলঙ্গ হলে মানুষের হায়া লজ্জা কমে যায়, মানুষের শরম কমে যায়, মানুষের লজ্জা কমে যায়। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক